ওকে ভিউয়ার্স, তো আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো প্রায় সম্প্রতি অনেক কমেন্ট পেয়ে থাকি বা অনেকেই মেসেজ করেন যে ভাই আমার ইন্টারনেটটা স্লো চলতেছে এবং ইন্টারনেট স্পিডটা বাড়ছে না, বাংলালিংক হোক, জিপি হোক অথবা এয়ারটেল হোক। তো ইন্টারনেট স্পিডটা কীভাবে বাড়াবেন সেই ট্রিক্সটি আজকে আপনাদেরকে দেখাবো এবং 3টি ট্রিক্স দেখাবো। যদি 3টি ট্রিক্স আপনারা পুরো ভিডিওতে দেখেন, আশা করি আপনাদের মোবাইল ফোনটির সিমের ইন্টারনেটের স্পিডটি আরও বাড়িয়ে নিতে পারবেন। খুব সুন্দর 3টি ট্রিক্স এবং নতুন 3টি ট্রিক্স। এই 3টি ট্রিক্স জানা থাকলে, আপনার এই সেটিংগুলো জানা থাকলে অবশ্যই আপনাদের ফোনে স্পিডটিকে দ্বিগুণ করে নিতে পারবেন। এবং সেটিংগুলো কী কী পুরো প্রসেসটি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাবো এবং আগের থেকে ইন্টারনেট ফাস্ট ইউজ করতে পারবেন এবং দেখা যায় কোনো ভিডিও ক্লিক করলে লোডিং করবে না এবং বাফারিং করবে না। তো চলুন বন্ধুরা, আমরা কথা বাড়াবো না, ভিডিওটি শুরু করব। তো শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকুন তো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ ভিডিওতে একটি বিগ থামস আপ লাইক দিয়ে দিবেন। আর এই মুহূর্তে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথে অ্যাক্টিভ থাকবেন। কথা বাড়াবো না, চলুন বন্ধুরা মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যায়। ওকে, চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো এখানে আমি স্টেপ বাই স্টেপ 3টি সেটিং আপনাদেরকে দেখাবো এবং 3টি ট্রিক্স, যে কাজগুলো আপনারা যদি করেন তা আজ থেকে ইন্টারনেট স্পিডটা 3 গুণ থেকে স্পিড ডাবল পাবেন এবং সম্পূর্ণ নতুন সেটিং বলতে পারেন। তো আমি প্রথমে আপনাদের ফোনের সেটিংয়ে, আপনার প্রত্যেকের ফোনের সেটিংয়ে চলে যাবেন এবং সেটিংয়ে চলে আসার পর এখানে দেখতে পাবেন কানেকশন। অনেকের ফোনে মোবাইল নেটওয়ার্কস নামে এখানে অপশন দেওয়া থাকে, এখানে কানেকশন দেয়। এটাতে যেহেতু স্যামসাং ফোনের ক্ষেত্রে কানেকশন দেখাবে, অনেকের ফোনের ক্ষেত্রে দেখা যায় এখানে মোবাইল ডাটা নেটওয়ার্কস দেখাবে। তো কানেকশনে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখুন এখানে এই যে রয়েছে মোবাইল নেটওয়ার্কস, এটা আপনার ওখানে শো করবে। যে কোনো ফোনে, আদার্স ফোনে, স্যামসাংয়ের ক্ষেত্রে এটা একটু ভিতরে থাকবে। তো এটা আমি এখানে দেখিয়ে দিলাম আপনাদের সুন্দরভাবে, যাতে আপনাদের উপকারে আসে। তো আপনারা সরাসরি এখানে কী করবেন, মোবাইল নেটওয়ার্কসে ক্লিক করে দিবেন। আর হ্যাঁ, আপনারা যে ইন্টারনেটটি ব্যবহার করবেন, যে সিম কার্ডটি দিয়ে ইন্টারনেটটি ইউজ করতে চান, ওই সিমটি সবসময় আপনারা সিম 1-এ রাখার চেষ্টা করবেন। যদি ডাবল সিম হয়ে থাকে, আপনার সিম স্লট যদি ডাবল হয়ে থাকে, সিম 1-এ রাখবেন, তাহলে আপনার নেটওয়ার্কটা ফাস্ট এবং বুস্ট হবে। তো এখানে আসার পর এখানে একটি অপশন দেখবেন, প্রথম যে সেটিংসটি বা ট্রিক্সটি বলতে পারেন, বোল্টি কলস স্কিটো। যেহেতু এটা আমার স্কিটো সিম এখানে দেখতে পাচ্ছেন, তো ভোল্টি স্কিটো বা এখানে জিপি থাকতে পারে, বাংলা লিঙ্ক থাকতে পারে। আমি নর্মালি গ্রামীণ সিমটা চালাই। তো এটা কী করবেন, আপনারা অন করে দিবেন। এখন অনেকেই বলবেন ভাই এটার ফ্যাসিলিটিসটা কী? এটার ফ্যাসিলিটিসটা হচ্ছে, আপনি যখন ডাটা ব্রাউজ করতেছেন বা কোনো কিছু ডাউনলোড করতেছেন, তখন ওই অবস্থায় যদি কেউ ফোন করে তাহলে আপনার ডাটা কানেকশন যাবে না এবং অনবরত ইন্টারনেটটা ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে। অনেক সময় দেখা যায় আমরা কথা বলতে থাকি বা আমরা কোনো কিছু ইউজ করতেছি, হঠাৎ একটা ফোন কল আসলো বা গেম খেলতেছি অথবা মুভি ডাউনলোড করে দিলাম, তখন দেখা যায় কি নেটওয়ার্কটা অফ হয়ে যায়, আপনার নেটওয়ার্কটা থাকে না, ইভেন ডাটাটা আর কাজ করে না। তো আপনার এই ভোল্টি বাটনটা যদি অন অফ থাকে, আপনারা এটাকে অন করে দিবেন। জাস্ট আমি এখানে অন করে দিলাম, ভোল্টি এলটিডি ডাটা নেটওয়ার্ক কলস ওয়েন এভার পসিবল। এখানে কিন্তু বলেই দিয়েছে কল আসার পরও নেটওয়ার্ক ঠিক থাকবে। এটা ছিল আমাদের ফার্স্ট। এখন দেখাবো নাম্বার 2 সেটিংস। এগেন আমি ব্যাক চলে গেলাম, এগেন আমি আবার মোবাইল নেটওয়ার্কসে চলে আসলাম। আসার পরে এখান থেকে দেখুন এখানে রয়েছে অ্যাক্সেস পয়েন্ট নেম। জাস্ট আমি অ্যাক্সেস পয়েন্ট নেমে ক্লিক করলাম। ক্লিক করার পর যেহেতু আমি গ্রামীণ সিম এটা চেঞ্জ করব, তো এখান থেকে আপনারা একটি এপিএন অ্যাড করে নেবেন বা অ্যাক্সেস পয়েন্ট নেম অ্যাড করে নেবেন। তো আমি এখানে জাস্ট যে আগের এপিএনটা রয়েছে আমি এটাকে রিসেট ডিফল্টেড করে দিচ্ছি। দ্যাটস ইট। রিসেট ডিফল্টেড করে দেওয়ার পর এখানে বাটন দেখতে পাবেন, অ্যাড বাটন রয়েছে। দেখুন এখানে দেওয়া হচ্ছে অ্যাড বাটন। জাস্ট এই অ্যাড বাটনটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন আমি অ্যাড বাটনে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন উপরে রয়েছে নেম। এই নেমের জায়গায় যে কোনো সিমের ক্ষেত্রে, শুধু গ্রামীণ নয়, যে কোনো সিমের ক্ষেত্রে এখানে শুধু আই দিবেন। আই দেওয়ার পর ওকে করে দিবেন। এপিএন নেমের জায়গায় এখানেও শুধু আই দিবেন, ছোটো হাতের আই দিলে হবে, বাস। জাস্ট এখান থেকে সেভ করে দিবেন। তো সেভ করে দেওয়ার পর জাস্ট এখানে টিক মার্ক করে দিবেন। দেন টিক মার্ক করে দেওয়ার পর উপর থেকে আমি যদি টান দিই, এখন যদি আমি এখানে ডাটাটা অন করি, দেখুন এখানে আমার দেখাচ্ছে, যেহেতু আমার এখানে 2G নেটওয়ার্ক পায়, আমার এখানে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক কম পায়। তো আপনাদের ক্ষেত্রে এই আইটাকে সেট করে দিবেন, আগের থেকে ইন্টারনেটে ফাস্ট অ্যান্ড স্পিডে কাজ করবে। এটা ছিল 2 নাম্বার ট্রিক্স, যেভাবে আপনারা দেখিয়েছি ঠিক সেভাবে কাজ করবেন। এখন দেখাবো আপনাদের 3 নাম্বার ট্রিক্স। এটি খুব একটি অসাধারণ ট্রিক্স বলতে পারেন, এটা কিন্তু সহজ। আমি একদম ব্যাক হয়ে বেড়ে চলে আসলাম। অনেক সময় দেখা যায় আমাদের 2G বা আমরা বিভিন্ন এলাকায় গলিমলিতে ঢুকি, তখন আমাদের নেটওয়ার্কটা স্লো কাজ করে। তখন ওই মুভমেন্টটা আপনার উপর থেকে টেনে নিয়ে আসবেন। উপর থেকে টেনে নিয়ে আসার পর এখানে দেখতে পাবেন অ্যারোপ্লেন মোড। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এখানে দেখুন অ্যারোপ্লেন মোড রয়েছে। তো এখানে অ্যারোপ্লেন মোডটাকে আপনারা জাস্ট
এই এরোপ্লেন মোডটা এখানে দেখুন এটাকে অফ করে দিবেন। এটা অফ করলে হবে কি, আপনার যেখানে আপনি রয়েছেন ওই এরিয়াতে অফ করে দেওয়ার পর কিছুক্ষণ পর আবার এটাকে অন করে দিবেন। যে ওই এরিয়াতে রয়েছেন ওই এরিয়ার নেটওয়ার্কটা 4G বা 5G বা 2G বা 3G হলে কভারেজটা অ্যাক্টিভ থাকবে। এটা হচ্ছে 3 নম্বর সমাধান। এই 3টি কাজ যদি আপনি ঠিকমতো করেন, এখন থেকে ইন্টারনেট আর কখনোই স্লো হবে না এবং ফাস্টভাবে এবং ফাস্ট গতিতে আপনি ইন্টারনেটটি ইউজ করতে পারবেন। আই থিঙ্ক আপনাদের বোঝাতে পেরেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো প্লিজ ভালো লাগলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দেবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের কন্টেন্ট আমরা প্রতিনিয়ত নিয়ে আসি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।